এগুলাকে মিশায়ে সাথে একটা মাঞ্চুরিয়ান নিয়ে তারপর মুখে দিই একটু গরম। বিসমিল্লাহ আল্লাহ। বাট খুব বেশি বাড়ায় চাড়ায় বলার মতো টেস্ট আমার নিজের স্বাদ অনুযায়ী খুব যে বেশি বাড়ায়। বেশ অনেকদিন আগে আমি একটা ভিডিও করছিলাম একটা রেস্টুরেন্টের, এবং সেই রেস্টুরেন্টটা খুব ছোট্ট একটা রেস্টুরেন্ট, একটু ভেতরের দিকে সে রেস্টুরেন্টটা। কিন্তু ভিডিওটা করার পরে ভিডিওটার বেশ ভালো সাড়া পাইছি, ফেসবুকে ইউটিউবে দুই জায়গায় মোটামুটি বেশ ভালো সাড়া পাইছি। এবং ওই ভিডিওটা করার পরে আমি জানতে পারছি, লোকমুখে জানতে পারছি যে রেস্টুরেন্ট নাকি এখন আর খালি নেই। মাশাআল্লাহ, আল্লাহ তার রিজিকে রাখছিল ওগুলা, তো এখন মোটামুটি বেশ ভালো যাচ্ছে। কিন্তু যেহেতু খাবারটা আমার কাছে বেশ ভালো লাগছিল এবং আমার ফ্যামিলি মেম্বাররাও ভিডিওটা দেখছে, তাদেরও বেশ একটা ইচ্ছা ছিল যে ওই খাবারটা তারাও একটু ট্রাই করতে চায়। তো চিন্তা করলাম যে একটা রিভিজিট দেওয়াই যায় রেস্টুরেন্টটার এখন, তাই না? যেহেতু অনেক দিন হয়ে গেছে, রেস্টুরেন্টটা আসলে এখনো কেমন সার্ভ করতেছে বা সার্ভিস দিচ্ছে। বাজে বেশি না, 8টা পৌনে 8টার মতো বাজে, আমার মনে হয় না এখনো বন্ধ হয়েছে, যেহেতু শনিবার। তো চলেন একটা রিভিজিট দিয়ে আসি সেই রেস্টুরেন্টটার। আজকে আর মোটরসাইকেলে যাব না, আজকে যাব রিক্সায়। যাবেন নাকি? হ্যাঁ, বাসাবো। ওই যে ছায়াবিথি মসজিদ আছে না, ওই ছায়াবিথি মসজিদের একদম সামনেই। কত? 60 টাকা দিবেন। আচ্ছা চলেন, চলো তাহলে চলেন যাই সেই রেস্টুরেন্টে, ছোট্ট রেস্টুরেন্টটায়। এই যে লাইটালা দোকান। হ্যাঁ, তো আসছি। এর আগের বার খালি পাইছি, এবার অ্যাটলিস্ট জন হলেও কাস্টমার পাইছি, আলহামদুলিল্লাহ। তো এখন আমরা খাবার দাবার অর্ডার করব। আর খাবার অর্ডার করার ভিতরে এই যে তাদের সেই মেনুর সেই ধরনটা এখনো আছে। এখন কি কি আইটেম আছে না আছে আমি এখনো জানি না। কথা একটু আস্তে বলতেছি, কারণ কি একেবারে ছোট্ট একটা দোকান, কথা বাড়ি খায়। হ্যাঁ, দুই পাশে শুধু কথা বাড়ি খায়, ইউকো হয়। মেনুতে কি সব আছে আজকে? বার্গার কি আছে আজকে? আলহামদুলিল্লাহ, এর আগের দিন আমি বার্গারটা খাইনি। তো এখানে যেই ভদ্রলোক দাঁড়ায় আছে তিনি হচ্ছেন সালমান। সালমান ভাই হচ্ছে এই রেস্টুরেন্টের ওনার। ওনার আবার ওই খাবার দাবার সম্পর্কে ওই বাইরের থেকে, দেশের বাইরের থেকে কিছু জ্ঞানার্জন করা আছে, যেটা সার্টিফিকেট হয়তো এখন কোথাও এক জায়গায় আপনারা দেখতে পারতেছেন স্ক্রিনে। তো এনিওয়ে ভাই, এর আগের বার আমি আপনাদের যেই ডিশগুলা খাইছিলাম সেগুলা বাদ দিয়ে যদি আমি কিছু অর্ডার করতে চাই, 3টা ডিশ, তো আমার খাবার দাবার যেগুলো আমি অর্ডার করছিলাম তার থেকে কিছু অংশ চলে আসছে। বিফ বার্গার, এটা হচ্ছে চিকেন বার্গার, আর এটা হচ্ছে সেই শর্মাটা যেটার কথা আমি বলছি। মানে আমি বেশি বেশি বলি হয়তো ওই শর্মাটার কথা। আমি এই 2টা বার্গার খাবো আগে। টেরিয়াকি যেই শর্মাটা, সরি বার্গারটা, আমি সেটা আগে খাবো, একদম ছোট সাইজ যেটাকে বলে। হ্যাঁ, এই বার্গারটার দাম হচ্ছে 100 টাকা। এটা মোটামুটি যাদের বড় তাদের হয়তো 3 বাইট বা 4 বাইট লাগবে এই বার্গারটা শেষ হয়ে। আমার এখন মনে হচ্ছে কি আমার একটু বড় বার্গার নেওয়া উচিত ছিল, কারণ ছোট জিনিস দেখলে আবার আমার মুড ভালো থাকে না। ফার্স্ট ইমপ্রেশন যদি বলি, একদম নিতান্তই নিছক একটা সাধারণ স্বাভাবিক একটা বার্গার মনে হচ্ছে। এটারে মানে দেখে, মানে এক দেখায় পছন্দ হওয়ার মতো তেমন কোনো বার্গার এটা না। বিসমিল্লাহ। ফার্স্ট অফ অল এক কামড় নিছি, অর্ধেক শেষ, আর এক কামড় দেবো, বাকি অর্ধেক শেষ হবে। অর্ধেক বার্গারের পেটিটা খারাপ না, এটা মূল ম্যাজিকটা সসে আমার কাছে যতটুকু মনে হইলো। বাট ভেরি ডিসেন্ট 100 টাকার একটা মিনি বার্গার, যেটা আপনারা হঠাৎ করে আসতেছেন, এসে টিপটপ খায় নিলেন, এই টাইপের জিনিস বাজেটের ভিতরে। খুব বেশি বাড়ায় চাড়ায় বলার মতো টেস্ট আমার নিজের স্বাদ অনুযায়ী খুব যে বেশি বাড়ায় চাড়ায় বলবো সেরকম কোনো কিছু লাগে নাই, বাট গুড। এবার আসেন আরো 1-2 কামড়ে আরো 1 পিস বার্গার শেষ করা যাবে। এটা হচ্ছে তাদের বিফ বার্গার, যেটা নিয়ে আমাদের সালমান ভাই বেশি খুশি। মানে
কিছু কিছু বিষয় আছে না, যে খাবার নিয়ে নিজের খাবারের কথা বললে মানুষের চোখ উজ্জ্বল হয়ে যায়। সালমান ভাই অনেকটা সেই উজ্জ্বলতা আমি দেখছি তার বিফ বার্গার নিয়ে। সে ব্যাপক খুশি তার বার্গার নিয়ে। এখন আমি দেখি আমার স্বাদ সেই খুশিটা পাই কিনা। এই হচ্ছে তাদের পেটি, ছোট্ট একটা পেটি। এটা হচ্ছে পেটির অর্ধেক। এই বার্গারটার দাম হচ্ছে 120 টাকা। ছোট্ট। ভেরি নাইস। ওহো, এটা মজা। জেনুইন ভুল হয়ে গেছে, আমি বড় বার্গার নেই। সে এদের যে বার্গার বানের দিকে আরেকটু নজর দেওয়া উচিত। কারণ এত সুন্দর সসের মিক্সটা, এত সুন্দর একটা পেটি, আমার কাছে মনে হয় বার্গার বানটা যদি আরেকটু ভালো হয় না, খুব ভালো লাগবে। আর এবার আসেন সেই জিনিস, যেই জিনিস আমার বড় পছন্দ, সেটা হচ্ছে তাদের এই শর্মাটা। ব্যাপক পছন্দের একটা শর্মা অনেকের কাছে। অনেকের আগের বার আমাকে কমপ্লেন করছেন, ভাই শর্মার চিকেনে তো ফ্লেভার নাই, শর্মার চিকেনে তো কোনো মশলা নাই, কেমন জানি সুদা সুদা। জেনুইন এটা ওই মশলা বা ওইরকম কোনো সিন, ওইরকম কোনো মশলা, ওইরকম কোনো হিউজ স্পাইস কিক আপনি পাবেন না। এটা একদম বাস্তব। আপনি যদি ওইটা চান তাহলে এটা আপনার জন্য না। বেশি ডায়লগ না দিয়ে আমি একটু কামড় দিই। সার্চ ব্রেড ফ্লেভারটা ডিফারেন্ট। এই যে চিকেন, হালকা চিকেন, হালকা ভেজি, আর তাদের এই যে সসটা, এটা একদম 100% রেকমেন্ডেড। আমি একটা জিনিস বুঝলাম না, আগের বার ভেজির পরিমাণ কি একটু বেশি ছিল? আগের বার না, ভেজির পরিমাণটা অনেক বেশি ছিল, এবং চিকেনের সাথে ওই ভেজিগুলো দেওয়াতে শর্মা সাইজটা না আর একটু মোটা মোটা ছিল। আমি প্রথম থেকে খেয়াল করতেছি সামহাও এটা কি একটু শুকাই গেছে। এখন বুঝতেছি যে হ্যাঁ শুকাইছে। ওই ভেজিটা দিলে র্যাপটা আর একটু মোটা দেখা যেত। পার্সোনালি আমি ওই ভেজিটা একটু বেশি পছন্দ করি। আপনারা যদি ওই ভেজিটেবলটা যদি একটু পছন্দ করেন বেশি, যেমন আমার মতো, আমি জানতাম না যে অপশন আছে কিনা, এখন শুনলাম যে অপশন আছে। আমি পার্সোনালি রেকমেন্ড করব যে যদি ভেজি পছন্দ হয় ওনাদেরকে একটু অর্ডারের সময় বলে দিবেন, তাহলে একটু ভেজিটেবলটা একটু বাড়াই দিবে। এতে শর্মাটাও একটু মোটা সাইজের হবে, এবং আমার ধারণা যে খাইতে অনেক বেশি ভালো লাগবে ইনশাল্লাহ। আর এই যে দেখেন ভাই, এই যে দেখেন চিকেন, এই যে সাদা সাদা চিকেন, ওই মশলা নাই তো। মানে যে মশলার খোঁজে আপনি আসবেন সেই মশলা পাবেন না। আমার ওয়াইফ পাশে বসে বসে আমার দিকে তাকায় তাকায় হাসতেছে। ও সবসময় আমার বলে, তুমি যখন ভিডিও করতে যাবা অল্প অল্প খাবা, অল্প অল্প মোটা হয়ে যাচ্ছে বেশি। আর এটা হচ্ছে তাদের যে ফ্রাইড রাইসটা আমি নিয়েছিলাম উইথ চিকেন মাঞ্চুরিয়ান, সেই ফ্রাইড রাইসটা, এটার দাম হচ্ছে 210 টাকা। এই খাবারটা এদের মেনুতে সেকেন্ড হাইয়েস্ট বলা যায়, বা থার্ড হাইয়েস্ট মেবি। 210 টাকা দাম। এর আগের বার আমি যেটা খাইছিলাম সেটা নেই, এবার মাঞ্চুরিয়ান দিয়ে নিলাম। দেখা যাক ফ্রাইড রাইসটা আগে মুখের এই যে আগেরটা সেই স্বাদ আছে কিনা। ও ফাটাফাটি, সুপার। বাদ বাকিটার কি পরিস্থিতি তা আমি জানি না। রাইস আহা দুর্দান্ত। আপনারা চাইলে এই 210 টাকার না খায় 180 টাকারও একটা মিক্স আছে, সেটাও খাইতে পারেন। আমরা একটু তাদের মাঞ্চুরিয়ানের চিকেনটা খাই। হ্যাঁ, মিষ্টি মিষ্টি এবং অসাধারণ। আহা, এই খাবারের সুনাম করতে পারলে আমার কাছে ভালো লাগে। আপনারা তো অনেকে বলেন যে ভাই আপনি দুর্নাম করেন, দুর্নাম করে বেশি খুশি হন। এগুলাকে মিশায়ে সাথে একটা মাঞ্চুরিয়ান নিয়ে
তারপর মুখে দিই একটু গরম। বিসমিল্লাহ আল্লাহ। ওহো, ফ্রাইড রাইস উইথ চিকেন মাঞ্চুরিয়ান 210 টাকা। আমার খাওয়া অনেকগুলা বেস্ট ফ্রাইড রাইসের মধ্যে একটা ভেরি নাইস। আমার পক্ষ থেকে যারা একটু স্পাইস কিক চান না, তারা এটা খেয়ে খুশি হবে। আমার পক্ষ থেকে 100% রেকমেন্ডেড। ভেরি নাইস, ভেরি গুড। তবে এইটার সাথে আমি আরো একটা জিনিস অর্ডার করছি, দাম কম কম তো আজকে মোটামুটি অনেকগুলা জিনিস অর্ডার করছি। অন্য কোনো সিন চিন্তা করেন না। সেটা হচ্ছে 10 পিসের চিকেন স্ট্রিপ, 170 টাকা দাম। এটা 10 পিস দেবে আপনাদের। এটা ওই ভাইও রেকমেন্ড করছিল। ওর যে একটা পিচ্ছি ছিল, এখানে একটা বাচ্চা ছিল, খাচ্ছিল। ওর খাওয়া দেখে এত সুন্দর করে খাচ্ছিল, খাওয়া দিয়ে আমারও লোভ লাগছে। তো সস, আচ্ছা সস লাগাইছি যে পাশ সেই পাশ খাবো না, উল্টা পাশ খাই। ভেরি ক্রিস্পি, ফ্লেভার ভেরি নাইস। এটা হচ্ছে আড্ডা দেওয়ার খাবার। অর্ডার করবেন, নিয়ে বসে থাকবেন, খাবেন। ভেরি নাইস। এটা হচ্ছে আমাদের আজকের লাস্ট আইটেম, তাদের মোগলাই, ডাবল ডিমের মোগলাই। মানে আমি ফার্স্টে মনে করছিলাম যে সন্দেহ হয়েছিল মেনু দেখে যে এটা কি শুধু ডিমের না শুধু চিকেন, বা নাকি চিকেন এবং ডিম মিক্স। কারণ এই ডবল মোগলাইয়ের দাম হচ্ছে 150 টাকা। ট্রাস্ট মি, অন্যান্য তাদের যে আইটেমগুলো আছে আমি সবসময় বলছি এবং গতবারও বলছি, এবারও বলতেছি, আমার কাছে বেশ রিজনেবল লাগে পার্সোনালি। এই প্রথম একটা ডিশ পাইলাম, আমি এই কথাটা বলতে পারতেছি না, 150 টাকার মোগলাই। ওকে, মোগলাই খেয়েও বলতে হবে কেমন, এ তো মোগলাই আজীবন খেয়েছি। এই হচ্ছে তাদের ডবল ডিমের মোগলাই। তবে এখানে কিছুটা চিকেন মিক্স করা থাকে। সালমান ভাই সে খুব স্বাভাবিকভাবেই বলছে যে ভাই কিছুটা চিকেন থাকে জাস্ট ফর ফ্লেভার, তাছাড়া সেই রকম যে চিকেন দেওয়া থাকে সেরকম সিন নাই। অবশ্যই কম মশলার যেই তার রেস্টুরেন্টের স্পেশালিটি, যে মিনিমাম মশলা দিয়ে বা ব্যালেন্স মশলা দিয়ে এসে রান্না করবে যে কোনো খাবার, সেই জিনিসটা এখানেও দৃশ্যমান, সুস্বাদু। তবে মোগলাই আমার বেশ পছন্দের একটা জিনিস। আমি সচরাচর যেরকম মোগলাই খাই অভ্যস্ত, মোগলাইয়ের স্বাদটা একেবারে আমার সেই রকম স্পাইস স্টিক বা সেই রকম বিষয়টা আমার মুখে বাড়ি দেয় নাই। বেশ কিছু বিষয় মিসিং আছে, যেমন ধরেন পোড়া তেল, মামার হাতের ঘাম, এই জিনিসগুলোর হিউজ একটা মানে খুঁজেই পাচ্ছি না। সো আমার ভিতরে সেই মোগলাইয়ের অনুভূতিটা আসতেছে না। ওই জিনিসটা থাকলে আরো ভালো লাগতো। বগল এইভাবে বগল একটা মোছা দিয়ে তারপরে আটার মধ্যে একটা বাড়ি দিবে, ওটাতে আমার ভিতরে একটা অনুভূতি আসে, ওটা পাচ্ছি না। গুড। ওহো, পুরা লাল খাবার আমার কাছে ভাই, প্রত্যেকটা খাবার আমার কাছে ভালো লাগছে। মোগলাইয়ের দামটা অবভিয়াসলি আমার ক্যাটাগরি বা আমার লেভেলের জন্য একটু বেশি লাগছে, বাট মোগলাইটাও ভেরি ডিসেন্ট এবং বেশ সুস্বাদু। জাস্ট তাদের যে চিকেন বার্গারটা আছে আমার কাছে একেবারে ওরকম জমে নাই, মানে ফুল যে বার্গারের যে তামঝাম সেই জিনিসটা আমার জমে নাই। দোস্ত, তুই তো এবার প্রথম আসছস। হ্যাঁ, এই দোকানে এর আগের বার সাদি আসছিল, প্রবাসী পুরুষ আসছিল, ও এবার প্রথম। কেমন লাগছে? ভালো লাগছে, প্রত্যেকটা খাবারই খুব ডিসেন্ট, খুবই ভালো লাগছে আমার কাছে। আমি তো আমার ফ্যামিলি নিয়ে আসবো। হ্যাঁ এক্স্যাক্টলি, হ্যাঁ বাচ্চা কাচ্চা নিয়ে খাবার জন্য কিন্তু ভেরি ভেরি নাইস প্লেস। চিকেনটা ছিল ওই চিকেন স্ট্রিপ, চিকেন স্ট্রিট, ওটা তো 100% খাওয়াবো। ভেরি নাইস, খুবই ভালো, খুবই ভালো। তাহলে আলহামদুলিল্লাহ এবারকার এক্সপিরিয়েন্সও ভালো গেছে। আর ভিডিওটা যদি ইউটিউবে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব, আর ফেসবুক দেখে থাকলে ফলো করে দিন। আর যদি কোনো ফিডব্যাক থাকে অবশ্যই কমেন্টে জানাই দিন। আর তাহলে আজকে আসি, আল্লাহ হাফেজ, টাটা।